আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, আমাদের একজন পেশেন্ট, যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন উস্তাদ বাবা মাসুম বিল্লাহ। উনি আমরা খুব সুপরিচিত একজন আলেম, কাদেরিয়া তৈবিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস, সম্মানিত শিক্ষক। এবং আমাদের ওনার বাবা, আমরা ওনার একটা তথাযথ অপারেশন করেছি। আমরা পেশেন্টের কাছ থেকে শুনবো না আসলে কি সমস্যা ছিল এবং বর্তমান তিনি কেমন আছেন। আমরা একটু ওনার কাছ থেকে শুনবো। আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনার নাম কি? মাত্র আবার আব্দুর রহমান। আপনার বয়স কত? বয়স 70 উপর আকর। 70-এর উপরে আছে না? আচ্ছা, আমরা যতদূর জানি আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে গত 2 বছর যাবত রক্ত দিত। 2 বছর যাবত রক্ত দিত। তো আলহামদুলিল্লাহ, রক্ত যাওয়ার পরবর্তীতে আপনি তো আমাদের এই হাসপাতালে আসছিলেন। আপনার সন্তান আপনার আমাদের এখানে আরো প্রায় 2-3 মাস আগে একবার আসছিলেন। তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলে এবং কিছু চিকিৎসা দিই। এর পরবর্তীতে আপনারা গত সপ্তাহে আসছেন। আসার পর এখন আলহামদুলিল্লাহ গতকাল তো আপনার অপারেশন হয়েছে। আচ্ছা, তো এখন আপনি বর্তমানে অপারেশন পরবর্তী কেমন আছেন? আরো কারণে অনেক তো আলাদা হতো অনেকটা। ভালো আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন তো আপনার ছুটির প্রস্তুতি চলতেছে, কেমন লাগতেছে তাহলে? আচ্ছা দর্শক, আল্লাহ দরবারে শুক্রিয়া। আমাদের এই কেসটা হচ্ছে একটা ইউরিনারি ব্লাডার মাস, অর্থাৎ প্রস্রাবের থলিতে একটা টিউমার। এই টিউমারের কারণে ওনার অ্যাক্টিভলি ব্লিডিং হতো, যে আমাদের আরো বছর আসলে অ্যাক্টিভলি ব্লিডিং হতো এবং এর ফলে এই পেশেন্ট সিভিয়ারলি অ্যানিমিক হয়ে যায়। সিভিয়ারলি অ্যানিমিক হয়ে যাওয়ার কারণে ওরা গত সপ্তাহে ওনার সন্তান, আমাদের সদ্য ওস্তাদ, উনি আমার সাথে যোগাযোগ করেন এবং আমরা দেখি পেশেন্ট একেবারে লেথার্জিক হয়ে গেছে। 4.2 মতো হিমোগ্লোবিন চলে আসছে এবং পেশেন্ট একেবারে লেথার্জিক হয়ে মানে শয্যাশীল। এরপরে আমরা পেশেন্টকে দ্রুত স্টেবল করার জন্য, এবং উনি যখন আসছে সাথে অ্যাক্টিভলি ব্লিডিং হচ্ছে, ওনার হেমাচুরিয়া হইতেছে প্রস্রাবের রাস্তা দিয়ে। আল্লাহর রহমতে ওইটা আমাদের মূল কনসার্ন ছিল ব্লিডিংটা অফ করে ওনাকে স্টেবল করা। আমরা ওনাকে 5 ব্যাগ রক্ত দিই এবং ওনার তো সন্তান আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করছেন। ওনাদের মাদ্রাসার ছাত্ররা এবং আমাদের এখানকার অনেকজন মিলে রক্ত দিই। আলহামদুলিল্লাহ, পেশেন্টের আমরা হিমোগ্লোবিন 11-এ আনি। 11-এ আনার পরে ওরা তারপরে ব্লিডিংটা বন্ধ হচ্ছিল না। এরপরে আমরা গতকালকে আমাদের ওনার আমাদের একজন কনসালটেন্টের বোর্ডে বসে আমরা তারপরে কাল থেকে সিদ্ধান্ত নিই। গতকালকে আমরা আমরা প্রশ্ন হচ্ছে ট্রান্স রিসেপশন অফ দ্য ব্লাডার টিউমার। আলহামদুলিল্লাহ, অপারেশন পরবর্তী টিউমারটা আমরা অপসারণ করেছি। অত্যন্ত জটিল একটা অপারেশন ছিল। আল্লাহ রহমতের অপারেশনটা করেছেন আমাদের ডক্টর সদর আব্দি স্যার। উনি এবং ওনার নেতৃত্বে ওনার টিম টোটাল অপারেশনটা করেছে। আল্লাহ রহমতে এখন ওই প্রস্তাবের কালারটা ভালো। আমরা চাইলে আমাদের দেখাতে পারেন আফাত, এটা দেখেন আলহামদুলিল্লাহ ব্লাড আসতেছে না। যেটা অ্যাক্টিভলি ব্লিডিং ছিল সেটা এখন পুরো ব্লাড নেই। আল্লাহর রহমতে উনি স্টেবল আছে এবং পেশেন্ট ক্লিনিক্যালি বসে আছে, আগে উনি বসার মতো নিয়েছে পড়ে। আমরা একটু ওনার সন্তানের সাথে কথা বলবো। জি হযরত, একটু যদি বলতেন টোটাল কেমন লাগছে আমাদের সেবা, এবং আপনার বাবা কেমন ছিল, বর্তমান কেমন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, ঢাকা কাদেরিয়া তৈবিয়া আলিকরম মাদ্রাসার আমি শিক্ষক। আমার বাবা মোহাম্মদ আব্দুর রহমান, বয়স 74 কি 5। তো দীর্ঘদিন যাবত ব্লাডের সাথে ইউরিনের সাথে রক্ত যাচ্ছিল। আমি গত 3 মাস আগে আমার এই এমডি স্যারের সাথে কথা বলেছি। কথা বলে আমি আমার আব্বাকে এনেছিলাম। কয়েকগুলো আমরা টেস্টের মাধ্যমে আমরা কখন তার সিদ্ধান্ত ছিল যে অপারেশনের জন্য, তখন অপারেশন করাই নাই। 3 মাস পর এখন আমার বাবার অবস্থা অত্যন্ত জটিল হয়। ইউরিনের সাথে সার্বক্ষণিক ব্লাড যাচ্ছিল। এই অবস্থা আমি গত শনিবার এখানে এডমিশন নেই। আমার বাবা আলহামদুলিল্লাহ এই প্রায় 8 দিনে, এই 8 দিনের মধ্যে যে সেবাটা পেয়েছে, বিশেষ করে ব্লাড ছিল হিমোগ্লোবিন 4, যা একটা সুস্থ মানুষের জন্য 10-এর উপরে থাকতে হয়, সেখানে আলহামদুলিল্লাহ এখন 11 আছে। তারপর ব্লাডের সাথে সার্বক্ষণিক রক্ত যেত, সেটা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আর অপারেশন আলহামদুলিল্লাহ যথেষ্ট অপারেশন সাকসেসফুল হয়েছে। আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। আমার বাবা এখন শারীরিকভাবে অনেকটা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। মাদানী হসপিটাল বারিধারা আমি অত্যন্ত স্যাটিসফাই, এবং যারা স্টাফ রয়েছেন, বিশেষ করে ডাক্তার, সিস্টার, নার্স, তাদের সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে আমি যা প্রয়োজন ছিল সবকিছু আমি সুন্দরভাবে পেয়েছি। কোনো এখানে বিরক্ত হওয়ার মতো কিছুই পাই নাই। বরঞ্চ এদের সেবা যত্নে চাইছিলাম যে আপনারা আর একটু কম কাছে আসেন। আমি এটা বলতাম, আরো একটু অল্প আসেন। তো এনারা প্রায় প্রতি ঘন্টায় 2 থেকে 3 বার রাউন্ড দিচ্ছিলেন আমাদের সিস্টাররা এবং ডাক্তাররা। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সেবা যত্ন পেয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া। এবং বারিধারা এই বাজারা থানার সংলগ্ন মাদানী হসপিটালের ভবিষ্যৎ শুভকামনা করছি। সার্বক্ষণিক মানুষের সেবায়
জনগণের সেবায়, রোগীদের সেবায় তারা বেঁচে থাকুক এবং চিরদিন জীবিত হোক, চিরজীবী হোক। আমাদের আসলে একজন পেশেন্টের অভিভাবকের এরকম বক্তব্য, এটা আমাদের জন্য অনেক বড় গেছেন স্টেশন। আমাদের ডক্টর আর কি তারা আছে, আমাদেরকে কাজের প্রতি আরো বেশি দায়িত্বশীল করে। একটা ইভেন্টের ব্লাডের মাস প্রস্রাবের টিউবারের অপারেশনের পরে এত দ্রুত, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু এখনো পার নাই দেয়। ইডেলে ওনার ব্লিডিংও বন্ধ হয়ে গেছে, রুগী স্টেবল আলহামদুলিল্লাহ, শারীরিক স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন। আমরা ক্যাথেটার ক্লাম করে কিছু কুপারের ক্যাথেটার খুলে দিবে। আমাদের সাথে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। স্যার, আপনার যদি কোনো বক্তব্য থাকে জি, আমি আসলে গুনার বিষয়টা আমার সাথে উনি শেয়ার করছি যখন আসছে যে বাবারা নিয়ে বহুত ফেরেশানিতে আছেন। তো আজকে ওনার কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ উনি স্যাটিসফাইড যে ওনার আব্বা আমাদের এখানে পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে বাড়ি ফিরছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আসলে প্রাপ্য, অনেক বড় প্রাপ্য। আমি আমাদের ডক্টর, নার্স এবং আমাদের এই টিম হিসেবে যারা করেছিলি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ইস্যুতে নিশ্চিন্তে আপনাদের প্রিয় মাদানী হসপিটালের উপর আস্থা রাখতে পারেন। আমাদের রোগীকে, আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।